মা আমি তোমার নিজের মায়া হয়ে তোমার ভাষায় দিতেছি, তুমি যেখানেই যাও যেভাবেই থাকো আমি দোয়া করবো সবসময় তোমার জন্য। মা তুমি জানি ভালো থাকো, সুস্থ থাকো। ও মা, মারে আমার ডর লাগতেছে, আমার কুমিরে খাই মালাইবো। আমি তো সাঁতার জানি না, আমি অসুস্থ, আমারে নিয়ে যা মা। আমি কোনো জায়গায় যাবো না, আমি তোর সাথে থাকবো মা। ও মা, আমি কোনো যাবো না, আমার তোর লগে নিয়ে যা। আমার তুমি মাফ করে দিও মা, আমি তোমার কথা রাখতে পারলাম না। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, আমি মরে যাবো গো। আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আমার বাঁচা, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আমার ডর করতেছে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ আল্লাহ। কি ব্যাপার? নদীর মধ্যে মহিলার কান্নার কণ্ঠ, কোনো বিপদে পড়লো নাকি? মহিলাটারে বাঁচাইতে হবে। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ ওঠো। আরে আরে তুমি শেষে নেবা না? তোমার কারা নদীতে ভাসা দিছে? আমার মাইয়া বাসায় দিছে ভাই, আমার মাইয়া নদীতে আমার বাসায় দিছে। অনেক না করছে, আমার মাইয়া কথা শুনে নাই। ই আল্লাহ, আজকে যদি আমি না দেখতাম তাহলে তো তুমি মরে গেতা গা। চলো সবকিছু পরে শুনবো। ওঠো, পরে সব কথা শুনবো। আচ্ছা নামা। ও আব্বা, আমার শাশুড়ি আম্মা কই গেছে দেখছো কি তুমি? আমি কেমনে কমু? ওই তোর ননদ আছে না পায়েল, পরে জিজ্ঞেস করগা। জিজ্ঞেস করবো আমারে? আচ্ছা পায়েল, আম্মা কই গেছে? কে আমারে দিয়ে কি দরকার? আমারে কি বেশি মনে পড়তেছে তোমার? আমারে না দেখলে ভাল লাগে না ভাবি, ছটফট লাগতেছে। এই যে তুমি না সবসময় এক লাইন বেশি কথা কও, এত কথা না কও, সত্যি কথা কও যে আম্মা কই গেছে, তাড়াতাড়ি কও। কেন ভাবি তুমি মার জন্য এত পাগল হয়ে গেছো কাকে? মারে তোমার কি দরকার? কোনো সমস্যা হইছে নাকি? উফ, রান্না বান্না করে রাইখে দিছি, খাবার খাইতে হইব না? খাওয়া দাওয়া করানোর জন্য এত চিন্তা মার জন্য? মারে তুমি চোখে হারাইতাছো। তা কি কি রান্না করছো? মেলা পদের রান্না বাড়া মনে হয় হয়েছে, তাই না ভাবি? খাবারের সাথে কি আরো এক্সট্রা কিছু আছে নাকি ফ্রি? কি কইতাছো এগুলা তুমি? খাবারের জন্য আবার কি থাকে এক্সট্রা? কি রান্না করছি? হ্যাঁ না, অনেকেই তো খাবারের সাথে অনেক কিছু মিশায় বিভিন্ন আইটেমের খাবার রান্না করে। আমিও ভাবছি হয়তো বা আমার মারে খাওয়ানোর জন্য তুমি তাই করছো। চুপ থাকো তুমি, আর একটা কথাও কই না, তোমাকে দিয়ে না কোনো কাজে আসবো না। আম্মা যে কই গেল না, কই খুঁজ না এখন কে? খুঁজে লাভ নাই, আমার নাই। নাই মানে? আম্মা কই গেছে, কই যাবো? আম্মা আছে, আমার কাছে আছে। মা, মস্তু কাকা, মারে আপনি নিয়ে আসছেন কেন? মার তো এবারে আসার কোনো কথা ছিল না। কেন কথা থাকবো না? এলাকাবাসী হিসেবে আমার কোনো দায়িত্ব নাই তোমার মায়ের প্রতি? আমি নদীতে মাছ মারতেছিলাম, তোমার মায়ের চিৎকার শুনে নদীর থেকে তোমার মায়ের আমি ভাসাইছি। ওমা, আমি কি এমন অন্যায় করছিলাম? তুই আমারে কেন নদীতে বাসায় দিলি কোসায়? হ্যাঁ তাই তো তুমি কেমনে করে পারলা তোমার নিজের মাইকে পানি দা বাসায় দিতে? তোমার এত বড় সাহস, তোমার কি একটু কলজা কাঁপলো না? সি 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 পায়েল, তুমি এটা কাজ করছো? তোমার নিজের মায়ের তুমি মায়ের ভালো বাঁচাইছিলা? এই যে দেখো আমার মেয়ে তার শাশুড়িরে কি পরিমাণ ভালোবাসে তোমার আমি ভাষায় বুঝাইতে পারবো না। আর তুমি এটা কি করলা? তুমি সন্তান নামে একটা কলঙ্ক। চুপ করেন, আর একটা কথা কইবেন না। বুইরা হয়ে গেছে গা, এক পাও কাপড়ে গেছে গা, তো মিথ্যা কথা ছাড়তাছে না, অভিনয় করে আমার সামনে। কোন জায়গায় শুনছেন, কোন ইতিহাসের মধ্যে আছে যে নিজের সন্তান তার মাওরা মারা ফেলতে চায়? আমি সহজে এই কাম করতে চাই নাই। এর পিছনে যথেষ্ট একটা কারণ আছে চাচা। আমার মনে যে কষ্ট, এটা কেউ বুঝবো না যদি আপনাকে আমি না কই। যে দেখতেছেন না, এইগুলো ওনাকে মুখোশ, একটাও মনের কথা না। কি জন্য আমি আমার মারে ভাষায় দিতে আমি কইতাছি, শুনে তাইলে। আব্বা, অনেক কিছুই তো দেখলাম, সবকিছু সহ্য করে নিলাম, তবে এখন আর কোনো কিছু সহ্য করার মতো না। এই মহিলা এই বাড়িতে পইরা আছে আমার জামাইয়ের টাকা ধ্বংস করার লেগে। এই মহিলা এই বাড়িতে না থাকলে ওর যে একটা মাইয়া আছে, ও তো জীবনে মইরা গেলেও এই বাড়িতে আর ফুসকি দেওয়ার লেগাও আসবো না। এই বুড়িকে আজকে রাইতের মধ্যেই আমগো রাস্তা থেকে সরাই ফেলতে হবো। আর ওর মাইয়া যাওয়ান 2 দিন পর আসতো না, বুড়ি না থাকলে এই বাড়িতে আর ফুসকি দিব না। তখন আমার জামাইয়ের টাকা পয়সা সব সয় সম্পত্তি সব কিছু আমার হাতের নাগালে আসবো, কাটাও থাকবো না, পায়ে ফোটার ভয়ও রইলো না। আচ্ছা আচ্ছা বুঝছি, শুন আইটেম করতে হইব খাবারের মধ্যে। আমি নামাজটা পড়ে আহি, তুই ঘরে যা, ঠিক আছে? সবই বুঝলাম না,
তোমার মায়ের তুমি নদীতে কেন বাসা দিচ্ছ, কিন্তু কথা হলে যে তোমার নিজের তুমি একলা কেন মনে করো? যেহেতু তোমার ভাবি তোমার মায়ের মারতে চাইছে, তুমি শুনে সাইরে এলাকাবাসীরা জানাও নাই, আর না জানে সাইরে তোমার মায়ের তুমি নদীতে ভাসা দিচ্ছ কেন? চাচা, আপনারা তো জানেনই আমার শ্বশুর বাড়ির পরিবেশ পরিস্থিতি ভালো না। আমার মারে নিয়ে যায় যে আমি ওই বাড়িতে রাখবো, ওই পরিবেশটাও নাই। আমার মারও এই দুনিয়ায় কেউ নাই, না আছে বাপ, না আছে মা, না আছে ভাই, না আছে বোন। আমার মারা একা, বাপটাও সে কত বছর আগে মরে গেছে। আমি যখন শুনছি আমার ভাবির কাছে আমার মা বেশি হয়ে গেছে, আমার মারে আমার ভাবি মাইরা ফেলাইবো, আমার মাথায় কিছু ধরে নাই চাচা। আমি যদি এইসব বিষয় আপনাদের কাছে জানাইতাম, আপনারা কি করতে পারতেন? যেখানে নিজের মানুষই ধরা দেয় না, নিজের মানুষই আমার মারে মাইরা ফেলতে চায়, আর এত বড় সমস্যার কথা কইলে আপনারা কি সমাধান দিতেন? এই জন্য ভাবছিলাম আমার মারারে আমি যদি ভাষায় দেই, কেউ না কেউ আমার মারে তো অবশ্যই আশ্রয় দিব, আমার মারে তার প্রাণে মাইরা ফেলাইবো না। তো এই বাড়িতে যদি রাইখা দিতাম, আমার ভাবি নিশ্চিত ওই দিনই আমার মারে মাইরা ফেলাইতো। এই জন্য আমি এত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম চাচা। ইচ্ছা করে আমি এমন করি নাই, মারে অনেক ভালোবাসি তো, মার প্রাণটা বাঁচানোর জন্য এত কিছু করছি। আপনাকে কথা আমার মাথায় ছিল না। এখন আপনার একটা সমাধান করে দেন। এই মহিলা তো আমার মারে বাইসে থাকতে দিব না, ও ভালো মাইয়া না, এই সংসারটা পুরা ধ্বংস করে দিছে এই মেয়ে। শোনো পায়েল, তুমি তো বোকা, এই জন্য তুমি চুপচাপ বসে আছো। তোমার মায়ের বাড়ি, তোমার মা এই বাড়িতে থাকবো, চলে যাবো ওরা দুইজন, আর ওখানে আমি জিটিয়ে রাখো। পায়েল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি তোমার দুটা পায়ে ধরি, এরকম ভুল আর আমি আর কখনো করবো না। ভাবি আমার পাশারা, এতদিন চুপ করেছিলাম, এখন আর চুপ করে থাকবো না। আমি ছিলাম এতদিন একা, এখন মস্তু চাচা আমার সাথে আছে। অনেক কুকীর্তি করছো, অনেক কিছু করছো, আর তোমার ছাড় দিব না। তোমারে আর তোমার বাপেরে আমি জেলের ভাত খাওয়ামু। তুমি আমার যেই কষ্ট দিছো, আমার মায়ের তুমি যেই কষ্ট দিছো, তুমি যেই চিন্তা করছিলা, ওই চিন্তা তো তোমার পূরণ হবই না। জেলের ঘানি টানতে টানতে তোমার জীবন যাবো। বৌমা, তুই বৌমারে মাফ করে দে। ছোট মানুষ বুঝে নাই তো, একটা ভুল করে ফেলাইছে। আমি বৌমারে মাফ করে দিছি। চুপ করো মা, আর কথা কইও না। বেশি ভালো আবার ভালো না। তোমার এই ভালোগিরির জন্য আজকে তোমার এই অবস্থা। তোমারই পোলার বউ তোমারে মারার চিন্তা করে। দেখো ভাই যেহেতু দেশে নাই, ভাই দেশের বাড়ি থেকে আসুক, এই সব কিছু ভাইরে জানামো। তারপর যদি ভাইয়ের মনে হয় যে ওর এই বউ নিয়েও সংসার করবো, তারপর ওর এই সংসারে জায়গা হবো। তার আগে না। যাও ভাবি, তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও। পায়েল, আর আসো মা। পায়েল।